ইসলামের যত কথা ইসলামিক মিডিয়া সর্বদাই ইসলাম প্রচারে। খোদা না খাস্তা যদি কখনো গুনাহ হয়ে যায় তাইলে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেওয়া। আমরা মানুষ হিসাবে কিছু গুনাহ হইতেই পারে, পারে না? পারে না? তাহলে এটার মুকাফাত কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আপনার কাছে মাফ চাই আপনি আমাকে কি করবেন? আমি যদি মাফ চাওয়ার হক আদায় করি আপনি আমাকে কি দিবেন? আমি যদি ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আমি যদি তওবা করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো এবং তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনকে আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দুনিয়ার জীবন সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি চাই আর কি চাই? আল্লাহ। ইস্তেগফার করো, তোমার দুনিয়াতে যখন যা লাগবে তখন তা দিয়ে দিব। ইস্তেগফার করো, সুস্থতার এক জীবন দিয়ে দিব। ইস্তেগফার করো, অভাব মুক্ত এক জীবন দিয়ে দিব। ইস্তেগফার করো, বিয়ে করো নাই, সুন্দর এক বিয়ের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, বিয়ে করেছো সন্তান হয় নাই, তোমাকে সুসন্তানের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, গরুর ফার্ম দিয়েছো, গরুর ফার্মে বরকত ঢেলে দিব। ইস্তেগফার করো, মুরগির খামার করেছো, মুরগির খামারে বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, মাছের খামার করেছো, মাছের খামারে বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, ছেলেটা বিদেশে পাঠিয়েছো, ছেলেটাকে বিদেশে পাঠিয়েছো, ওখানে ছেলেটার হায়াতের মধ্যে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, মেয়েটাকে বিয়ে দিয়েছো, ওখানে সুখের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, মেয়েটার সন্তান হয় না, তুমি ইস্তেগফার বাড়াও, মেয়েটাকে সন্তান দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার ব্যবসা বাণিজ্যে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার চাকরি বাকরিতে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার সন্তানগুলোকে শিক্ষিত করে দিব। ইস্তেগফার করো, সন্তানগুলোর চাকরি বাকরির ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, তোমার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত আমি ইজ্জতের জিন্দেগি দিয়ে দিব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তেগফার সুখের দুয়ারের চাবি, ইস্তেগফার শান্তির দুয়ারের চাবি, ইস্তেগফার সুস্থতার হায়াতের চাবি। সুস্থতার হায়াতের কি চাবি? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো, রবের কাছে মাফ চাও, রবের কাছে মাফ চাও। বলেন, রবের কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। এই শব্দের অর্থ আল্লাহ পেছনে যেগুলো করেছি এগুলো থেকে মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি এর অর্থ আল্লাহ আগামী জীবনে আর গুনাহ করব না। এটা যেমন কোনো ছেলে যদি তো তার বাবার